এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। আর দেখো বাইরে কত রোদ উঠেছে, আজকের মারাত্মক গরম পড়েছে। আর এই ব্লগটা হচ্ছে আমার হোলির আগের দিনকার ব্লগ, মানে সানডের ব্লগ। তো আমি এতদিন পর ছাড়লাম। তো আমি এখন যাচ্ছি রবীন্দ্র সদন। এটা হচ্ছে আমার যতীন দাস মেট্রো স্টেশন। আমি এখান থেকে যাবো রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন যাবার আমার একটাই উদ্দেশ্য, যে কি নন্দন খোলা আছে কি না। কারণ নন্দন বন্ধ থাকলে আজকের আমাদের হোলি খেলাটা পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে। অনেকে বলছে যে কি নন্দন নাকি বন্ধ, 3 দিন ধরে বন্ধ রেখেছে। তো নন্দন বন্ধ আছে কি না সেটা আমি দেখতে যাচ্ছি, তাহলে আমরা সবাই মিলে নন্দনে যাব হোলি খেলতে। তবু নন্দন কি এখন বন্ধ? আজকে থাকবে? কদিন থাকবে? তো উনি কিছু বলতে পারলো না, নাকি ইচ্ছা করে বললো না সেটা আমি জানি না। তো আমি একটু সামনের দিকে এগিয়ে যে মেন গেট নন্দনের, সেখানে গিয়ে দেখি যে প্রচুর মানুষ ভিড় করে আছে। নন্দন বন্ধ। আগামী 3 দিনের জন্য নন্দন বন্ধ ছিল, মানে সানডে, মানডে অ্যান্ড টিউসডে, পুরো 3 দিন বন্ধ নন্দন থাকবে। তারপর আমি ওখান থেকে চলে আসি, আর আমি কারণটা জানারও চেষ্টা করিনি যে নন্দন কেন বন্ধ। কারণ প্রচুর গরম ছিল, আমি আর রাস্তা দাঁড়াতে পারছিলাম না। তো আমি ওখান থেকে সোজা মেট্রো স্টেশনে চলে আসি। মেট্রো করে উঠে আমি শোভাবাজার চলে আসি, কারণ আর একটুও সময় নষ্ট করা যাবে না। হাতে আর বেশি সময় নেই, এখনই 2:30 বেজে গেছে। তো আমাদের নন্দন বন্ধ হয়েছে, তো কি হয়েছে, আমরা ময়দানও যেতে পারি। কারণ ময়দানেও আজকের হোলি খেলা হচ্ছে। আর ওখানে প্রচুর মানুষ গেছে, যারা নন্দনে আসতো তারাও ওখানেই গেছে। কারণ আমি পুরো মেট্রো জুড়ে সবাই শুধু নন্দন মানে ময়দানেই যাচ্ছে। তো যার কারণে আমরা প্ল্যান করলাম যে সবাই মিলে আমরা ময়দানেই যাব। তো আমি শোভাবাজারে চলে এসেছি। এখান থেকে যাব আমি দিব্যাঙ্কার বাড়িতে। ওখান থেকে আমি রেডি হব, মানে ও ওখানে রেডি হচ্ছে, আমি ওখান থেকে রেডি হব। দেন আমরা ওখান থেকে সবাই মিলে বেরাবো। আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি যে কেন নন্দনটা বন্ধ, আর কেন নন্দনে হোলি খেলতে দিল না এবছর সবাইকে। যদি কেউ জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে কেন নন্দন বন্ধ ছিল এবছরে। তো তারপরে আমি এখন চলে এসেছি ওর বাড়ির সামনে। এখান থেকে ওর ঘরের গেট খুললাম। তো খুলে আমি যাব এখন ওর বাড়িতে, ওপরে উঠছি। দেখি ও কী অবস্থায় আছে, লেটস সি। রোজকার মতন আজকেরও রেডি হয়নি, আমাকে ওয়েট করাবে, বসিয়ে রাখবে। সাডেনলি আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন ময়দান যাচ্ছি না, কারণ হাতে আর সময় নেই। 5:30 এমনিতেই বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি পিঙ্ক পার্টি। একটুও সময় না নষ্ট করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, কারণ হাতে আমাদের বেশি সময় নেই। পিঙ্ক পার্টিতেও 4টার সময় এন্ট্রি ছিল, তাও আমরা লেট করে গেছি। এখন 6টা প্রায় বাজতে যায়। বাবা গাড়িটা কোথায় নামালো? এতটা দূর আমাদের হাঁটতে হাঁটতে আসতে হচ্ছে। তো আমাদের গাড়িটা অনেকটা দূরে নামিয়েছে। এত বড় হিল করে হাঁটা সম্ভব? কি যে করে না মাঝে মাঝে ক্যাব ড্রাইভার গুলো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদের, মানে হেঁটে একটুখানি চলে এসেছে ওই যে মুখটার কাছে। একদম সামনেটা কি তাড়াতাড়ি এসেও আমাদের কোনো লাভ হয়নি, তাও আমাদের ওয়েট করতে হচ্ছে বন্ধুদের জন্য। বসে আছি এই যে লালিত গার্ডেন হোটেল, আর বাইরে বসে আছি। অ্যাট লাস্ট ওরা আসলো 6:30টার পর, মানে 7টা অলরেডি বেজে গেছে। তো লেট না করে আমরা এন্ট্রি করিয়ে নিলাম ঝটপট। এটা হচ্ছে ললিতের একদম মেন এন্ট্রান্সটা, যেখান থেকে এন্ট্রি করে আর কি। তো এখান থেকে আমরা এন্ট্রি করে নিলাম। নেওয়ার পর আমাদের পুলটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আমরা এখান থেকে ফার্স্ট ফ্লোর যাব। এটা হচ্ছে আমাদের পিঙ্ক পার্টির ব্যান্ড। বাই চান্স যদি আমার ব্যান্ডটা হারিয়ে যায়, তাহলে কিন্তু আমাকে পিঙ্ক পার্টি থেকে বের করে দেবে। তো ঢোকার আগে সামনে এত ভালো ভালো মিরর দেখে নিজেকে সামলাতে না পেরে একটুখানি ভেল করে নিলাম। এবার আমরা এখন আছি লিফটে করে ফার্স্ট ফ্লোরে উঠবো। উঠে পুরোটা তোমরা দেখো, আমি আর ভয়েস দিচ্ছি না, আমার এই বাজে ভয়েসটা।
বলে এখনো রেডি হতে পারেনি, আমি তো রেডি হয়ে গেছি। আমাকে ভালো লাগছে না। এখনো এদের হচ্ছে না। এটা খোল, প্যান্টটা খোল। এই যে প্যান্ট খুলে দিচ্ছি। এটা হচ্ছে এখানে লকারে নেবে না, ওরা কেউ নেবে না, ওরা কেউ নেবে না। ও তো ও দাঁড়িয়ে তো আছে, ওকে দিয়ে দেবো, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এরা এখনো বুঝতে পারছে না যে ওরা কেন এসছে, কোথা থেকে এসছে। আগে লাস্ট আমাদের পার্টি শেষ, আর আমরা এখন খুব টায়ার্ড। তো এখন এরা অলরেডি রেডি হয়ে গেছে তাড়াতাড়ি বেরোবে বলে, কিন্তু আমার তো উঠতেই ইচ্ছা করছিল না, তাই আমি অনেক লেট করে উঠলাম। তো এখন আমরা রেডি হয়ে যাবো বাড়ির থেকে। বেরিয়ে পড়েছি, গাড়ি ওরা আগেই চলে গেছে। আর তারপরে আমরা এখন যাচ্ছি, উবের মেবি চলেই এসছে রাস্তায়, উবেরে উঠে তাড়াতাড়ি করে বাড়ি যাব, কারণ কালকের হোলি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর যে যেই প্ল্যাটফর্ম থেকে দেখছো সেই প্ল্যাটফর্মটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। হোলির আগের দিন রাস্তাটা এত ভালো লাগছিলো দেখতে, চারিদিকে শুধু রঙের দোকান আর চারিদিকে ন্যাড়া পোড়া হচ্ছে। এগুলো দেখলে হোলির এক্সাইটমেন্টটা আরও বেড়ে যায়। তো অ্যাট লাস্ট চলে এসেছি আমি বাড়ি। আর যদি তোমরা ভেবে থাকো যে পার্টি আমার ওভার, তাহলে একদমই নয়। বাড়িতে এসে ফের আমরা পার্টি করেছি। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।